পূর্ব মেদিনীপুর শুধু একটা জেলা নয়, 2026 নির্বাচনে এটা বাংলার বিগেস্ট ব্যাটেল গ্রাউন্ড। কেন বলছি? কেননা পূর্ব মেদিনীপুরকে বলা হয় শুভেন্দু অধিকারীর গড়, আর সেই গড়ে কিন্তু এবারে হানা দিয়েছেন অভিষেক ব্যানার্জি। একদিকে শুভেন্দু অধিকারীর গড়, অন্যদিকে মমতা ব্যানার্জির সংগঠনের শক্তি। 2021-এ বিজেপি এখানে বড় লিড নিয়েছিল, কিন্তু 2024 লোকসভা ফল আর সাম্প্রতিক দলবদলের পরে সমীকরণ বদলেছে। বিশেষ করে তাপসী মণ্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়ায় হলদিয়া বেল্টে বড় ধাক্কা খেয়েছে বিজেপি। যদি আমরা এই পূর্ব মেদিনীপুরের 16টা বিধানসভা, সেই 16টা বিধানসভায় যদি দেখি কে এগিয়ে কে পিছিয়ে, এক নজরে সেটা আমরা দেখব। তো হলদিয়া বিধানসভায় তৃণমূল এগিয়ে, কারণ কিন্তু বিজেপি ছেড়ে তৃণমূলে আসা বিজেপি নেত্রী, বর্তমানে অবশ্যই তিনি তৃণমূল নেত্রী। এগড়ায় কিন্তু এবারে কিন্তু বিজেপি স্লাইডলি এগিয়ে আছে, কেননা তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব আর সৌমেন্দু অধিকারী এখানে কিন্তু এবারে ক্যান্ডিডেট। রামনগর বিধানসভা কিন্তু তৃণমূল এগিয়ে, কারণ অখিলগিরি ফ্যাক্টর এখনো শক্তিশালী রামনগরে। কাঁথি উত্তর কাঁথি দক্ষিণ কিন্তু বিজেপির গড়, কারণ অধিকারী ফ্যামিলির বেল্ট এখানে একটা তৈরি হয়ে রয়েছে। পটাশপুর চাঁদিপুর টিএমসি এগিয়ে রয়েছে, কারণ সাংগঠনিক জায়গা রয়েছে তৃণমূলের। ভগবানপুর খেজুরি এখানেও কিন্তু অধিকারী বেল্ট, যার জন্য কিন্তু বিজেপি এগিয়ে আছে। কিন্তু তবুও বলবো এই ভগবানপুর খেজুরিতে কিন্তু 50-50 চান্স আছে। খেলা কিন্তু যখন তখন বিজেপি থেকে তৃণমূলেও ঘুরতে পারে। তমলুক ওয়ান অফ দ্য মোস্ট, বলবো আপনারা দেখি যে নন্দীগ্রাম দেখি, ভবানীপুর দেখি, তমলুকে কিন্তু খুব টাফ ফাইট হবে এবারে। অবশ্যই তৃণমূল আর বিজেপি এর বাইরে কোনো দলই নেই। তো এই তমলুকে কিন্তু যেভাবে টাফ ফাইট হবে তাতে কিন্তু বলা যেতে পারে তৃণমূল স্লাইটলি এগিয়ে আছে, কিন্তু যখন তখন চেঞ্জ হতে পারে তৃণমূল কংগ্রেসের দিক থেকে, বিজেপিতেও যেতে পারে। পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, নন্দকুমার টিএমসি স্ট্রং পজিশন, কেন এখানে সংগঠন যথেষ্ট মজবুত তৃণমূলের। এই তিনটে বিধানসভা কিন্তু এবারও ধরে রাখবে আমাদের হিসাব বলা হচ্ছে। ময়নায় বিজেপি এগিয়ে, কারণ অশোক দিন্দা ফ্যাক্টর বড় ভূমিকা নিতে পারে, এটা বিজেপিরই ছিল, এবারে বিজেপিরই থাকবে। মহিষাদলও কিন্তু তমলুকের মতো খুব টাফ ফাইট হবে। কোন দিকে ঝুঁকবে ওখানকার গণদেবতা কেউ বলতে পারছে না, তবুও আমরা যদি বলি মহিষাদল কিন্তু বিজেপি কিছুটা হলেও এগিয়ে আছে। আর সব থেকে বড় যুদ্ধ যেটা, সেটা হচ্ছে নন্দীগ্রাম। 2021-এ শুভেন্দু অধিকারী হারিয়েছিলেন মমতা ব্যানার্জিকে, আর এবার টিএমসি ক্যান্ডিডেট করেছে বলা যায় শুভেন্দু অধিকারীর রাইট হ্যান্ড পবিত্র করকে। তাই লড়াইটা একদম জমিয়ে দিয়েছেন পবিত্র কর। যা আমাদের গ্রাউন্ড রিপোর্ট উঠে আসে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে এখানে এবার কিন্তু ফুল বদলাতে পারে, মানে হাওয়া একটা চলছে, বিজেপি থেকে তৃণমূলে কনভার্ট হতে পারে নন্দীগ্রাম। তো মোটামুটি যদি দেখা যায়, আগেই বলেছি যে এই পূর্ব মেদিনীপুরের 16টা বিধানসভা কিন্তু 16টাই কিন্তু টাফ ফাইট। তবুও যদি বলতে হয় তো এখান থেকে তৃণমূল কংগ্রেস কিন্তু যেমন 8টা যদি সিট পেতে পারে, বিজেপিও 8টা পেতে পারে। তো এখানে বলা খুব মুশকিল, কিন্তু সবশেষে এটা বলতে পারি, যদি শুভেন্দু অধিকারী নিজের কন্টাই নন্দীগ্রাম বেল্ট ধরে রাখেন, বিজেপি এখানে ন্যারেটিভ তৈরি করবে। আর যদি মমতা ব্যানার্জি হলদিয়া তমলুক বেল্ট ধরে রাখেন, তাহলে পূর্ব মেদিনীপুর থেকে বাংলার সবচেয়ে বড় রাজনৈতিক বার্তা বের হবে কিন্তু এই 2026 বিধানসভা নির্বাচন।